হ্যালো ফ্রেন্ডস, আজকে না ওয়েদারটা এত দারুণ ছিল না, তো আমার কিছু স্পেশাল খেতে ইচ্ছা করছিল। তো বাড়িতে চিকেন টিকেন কিছু ছিল না, তো তাই ভাবলাম কি বানাই। তো মাকে বললাম তোমাকে আজ রান্না করতে হবে না, আমি চলো সোয়াবিন পোলাও বানাই। সোয়াবিন পোলাওটা আমি দেখেছিলাম, কোনোদিন ট্রাই করিনি, তো ভাবলাম আজ একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। আর ওয়েদারটাও খুব দারুণ ছিল, আমি মা ছেলে সবাই বসে বসে গান শুনছিলাম আর টিভি দেখছিলাম। মা বললো যা তাড়াতাড়ি রাতের খাবারটা বানিয়ে ফেল, তাহলে তাড়াতাড়ি শুয়ে যাবি, আবার কাল অফিস আছে। তো আমি চলে গেলাম রাতের খাবার বানাতে। তো দেখলাম কি কি সবজি আছে ফ্রিজে, তো তেমনি কিছু সবজিও আনা হয়নি, এত বৃষ্টি পড়ছে কি বাজারও যাওয়া হচ্ছে না। তো অল্পই টমেটো লঙ্কা, আমি না ফ্রিজে সবসময় এমার্জেন্সিতে গার্লিক জিঞ্জার পেস্টটা রাখি, কেন দরকার পড়েই যায়। ওগুলো দিয়ে একটা সয়াবিন পোলাওয়ের মতন বানালাম। তো এখানে আমি আগে জল গরম করতে বসিয়ে দিলাম, জলটা হওয়ার জন্যে একটু ফুটুক, তা করতে আমি ছেলের খাবারটাও বানিয়ে নিই। আমি ছেলেকে চেষ্টা করি রাতেও একটু ভাত খাওয়াতে, কেন রুটি খেলে আসলে কি হয় জানেন তো, মনে হয় পেট ভরে না, নিজ তারপরে সারা রাত ও কাঁদে। তো আমি চেষ্টা করি ডাল ভাত আলু সেদ্ধ রাখতে, যদি অল্প খাই সেটাও অনেক। তো আমি ওকে সবসময় দু রকমের ডাল মিক্স করেই ডালটা বানাই, তার মধ্যে আলু সব সবজি দিয়ে দিই। তো আজকে তো কিছু সবজি ছিল না তেমন, তো সেই জন্যে আজকে আলুই খালি দিলাম। আর তার মধ্যে আমি সয়াবিনটাও, জলটা ফুটে গেছে, এবার সয়াবিনটাও দিয়ে দেবো। তো সয়াবিন দিয়ে দিলাম গরম জলে। আর আমার কাছে না অল্প মটরশুঁটিও রাখা ছিল ফ্রোজেন, তো ভাবলাম ওটাও একটু অল্প দিয়ে দিই, সবজিতে তো এরকম কিছু নেই। তো ফ্রোজেন মটরশুঁটিটাও একটু সয়াবিনের সাথে বয়েল করে নিলাম। বয়েল করার পর না আমি তারপরে এটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে, তারপরে সব সয়াবিন থেকে জল যতটা পেরেছি স্কুইজ করে রেখে নিলাম। আর তার মধ্যে ভাতটাও বসিয়ে নিলাম, ভাতটা হয়ে যাবে। আর আরেকটা ফ্রাইং প্যানে তেল নিয়ে আগে সয়াবিন আর মটরশুঁটিগুলো হালকা ফ্রাই করে নিলাম। তো ওই আমি এখন ফ্রাই করছি, আসলে আমি এটা প্রথমবার করছি, দেখি কেমন লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সয়াবিন আর মটরশুঁটি হালকা ভাজা হয়ে গেলে এবার আমি তেলে অল্প ঘি দিলাম, আর তারপরে একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে একটু গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিলাম, নিয়ে হালকা ওগুলোকে ফ্রাই করলাম। ফ্রাই করতে করতে দেখলাম মা আর ছেলে ওদিকে গান শুনছে আর নাচছে। তো আমি ভাবলাম চলুন দেখি একটু বাইরের ওয়েদারটাও, দেখুন কেমন মেঘ ভাড় করে আছে, এই বৃষ্টি পড়বে। চলুন, আমার হয়ে গেল সয়াবিন পোলাও। একটু গরম মশলা লাস্টে ঘি দিয়ে দিলাম, নিয়ে ওটাকে ঢেকে দিলাম একটু হালকা ভাপে হোক, তারপরে একটু পরে আমরা খাবো। তারপর আমি ভালো করে কিচেনটাও পরিষ্কার করে ফেললাম, হয়ে গেছে প্রায় আমার সয়াবিন পোলাও। কিচেনটাও পরিষ্কার, কি মাকে আর না কষ্ট করতে হোক, মা আজ রেস্ট নিক, মা সারাদিনই তো কাজ করছে। কিচেন টিচেন সব পরিষ্কার করে একটু বসে এবার ঠান্ডা জল খেলাম। যা গরম, বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না। চলুন, আমার ডিনার রেডি, চলুন টাটা।